ওই রাত্রিতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শহরের রাস্তা প্রায় খালি ছিল, আর বাতাসে একটা অদ্ভুত দুঃখ মিশেছিল। এক ছোট ঘরের জানলার পাশে বসে একটি ছেলে চুপচাপ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার নাম ছিল আরব। প্রতি রাতে মতো ওই রাতেও সে এক নম্বর খুলছিল, সেই একই নম্বর যা সে 2 বছর আগে হারিয়েছিল। তার আঙ্গুলগুলো হালকা হেলছিল, তবু সে একটা মেসেজ টাইপ করলো, যা গত 2 বছর ধরে প্রতি রাত পাঠাচ্ছিল। সে লিখল, নেহা, আজও তোমাকে খুব মনে পড়ে। মেসেজ পাঠানোর পর সে সবসময় ফোনটা কিছুক্ষণ দেখতে থাকলো, যেন আশা করছিল কখনো উল্টো দিক থেকে একটা উত্তর আসবে। কিন্তু সত্য হলো, সে জানতো না এটা কখনো হবে না, কারণ নেহা এখন আর দুনিয়াতে নেই। 2 বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় নেহার মৃত্যু হয়ে যায়। সেই দিনটি আরবের জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল। সেই দিনটির পর থেকে তার জীবন যেন থেমে গিয়েছিল। আগে সে হাসতো, বন্ধুদের সঙ্গে বেড়াতে যেত, স্বপ্ন দেখতো, কিন্তু নেহা চলে যাওয়ার পর সবকিছু বদলে গেছে। এখন তার দিনগুলো শুধুমাত্র কাজের মধ্য দিয়ে কেটে যেত, আর রাতে তার স্মৃতি নিয়ে সে বেঁচে থাকতো। নেহা শুধু তার প্রেমিকা ছিল না, সে ছিল তার সবচেয়ে ভালো বন্ধু, তার সাহারা, তার পুরো জগৎ। তারা দুজন কলেজে একসাথে পড়াশোনা করত। প্রথমবার সৌরভ যখন নেহাকে দেখেছিল, সে ছিল লাইব্রেরিতে এক কোণে বসে একটি বই পড়ছে। তার মুখে শান্তিময় হাসি এবং চোখে অদ্ভুত এক ঝিলিক। সেই মুহূর্তে আরব বুঝেছিল হয়তো এই মেয়েটি তার জীবন বদলে দিবে। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব শুরু হলো, প্রথমে ছোট ছোট কথাবার্তা, তারপর পরিচিত হলো, এবং এটি একটি সম্পর্ক যা একে অপরের কথা বুঝতে পারে। নেহা ছিল খুব খুশি মেজাজি। সে ছোট ছোট জিনিস খুশি খুঁজতো এবং বৃষ্টিতে ভিজতে পছন্দ করত, এবং সে যখন বাতাস চলতো সে বাতাসের সাথে মিশে যেত। সে পার্কে হাঁটার প্ল্যান করত। আরব তার এই অভ্যাসগুলো সবচেয়ে বেশি পছন্দ করত। নেহা সময় বাঁচাতে ভালোবাসতো। জীবন খুব ছোট, তাই প্রতিটা মুহূর্তেই সে আনন্দ করত। আরব হাসি দিয়ে বলল, যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে প্রতিটি দিনই সুন্দর। তাদের গল্প একদম সিনেমার মতো। কলেজের পরে তারা প্রায় একই সময় চায়ের দোকানে বসতো। সেখানে বসে তারা তাদের স্বপ্নগুলো নিয়ে কথা বলতো। নেহার স্বপ্ন ছিল সে একজন ট্রাভেল ব্লগার হবে, পৃথিবীর প্রত্যেকটা সুন্দর জায়গায় ঘুরে বেড়াবে। আরবের স্বপ্ন ছিল একজন ফটোগ্রাফার হবে। তারা মজার ছিল, এবং একদিন তারা দুজন একসাথে পৃথিবী ঘুরবে। নেহা জায়গাগুলো এক্সপ্লেন করবে, আর আরব সেগুলো ছবি তুলবে। কিন্তু জীবন আমাদের সবসময় আশার মতো হয় না। এক সন্ধ্যায় নেহা বাড়ি ফিরছিল, হঠাৎ তার গাড়ির দুর্ঘটনা ঘটে। হাসপাতাল পৌঁছানোর আগেই সে মারা যায়। আরব যখন এই খবরটি পায়, সে বিশ্বাস করতে পারছিল না যে হাসপাতালের সেই ঠান্ডা করিডোরে দাঁড়িয়ে ডাক্তারের কথা শুনছিল। কিছু বুঝতে পারছিল না, মনে হচ্ছিল হয়তো এটা তার একটি স্বপ্ন মাত্র। কিন্তু এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি ছিল। সেই দিনের পর আরবের জীবন যেন থেমে যায়। সে মানুষের সঙ্গে মেলামেশা কমিয়ে দেয়, বন্ধুদের সাথে তেমন আড্ডা দিত না। সে শুধু তার কাজ নিয়ে এবং তার জীবন নিয়ে পড়ে থাকতো। কখনো সেই নম্বর ডিলিট করেনি, যে নম্বরে তার সাথে কথা বলতো। আজও সে প্রতি রাতে সেই নম্বরগুলো খোঁজে এবং সেখানে মেসেজ পাঠায়। কোথাও নেহা তার কথা শুনছে, এই কথাটিতে সবকিছু আগের মতো ছিল। সে একই মেসেজ পাঠালো এবং ফোন পাশে রাখলো, কিন্তু এবার আলাদা কিছু হইল। তাকে মেসেজ পাঠানো তার যেন একটা অভ্যাস হয়ে গেছিল, এবং তার মনে হইতো যে নেহা ওই পাশ থেকে শুনছে। ওই রাত্রিতে সবকিছু আগের মতোই ছিল। সে একইভাবে মেসেজ পাঠালো, এবং কিন্তু কিছুক্ষণ পর আলাদা কিছু হলো। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন এলো এবং স্ক্রিনে লেখা টাইপিং। আরবের নিঃশ্বাস যেন থমকে গেল, তার হৃদয় ধকধক করতে লাগলো। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে মেসেজ এলো, আরব, আমাকেও তোমার খুব মনে পড়ে। সেই মুহূর্তে আরবের মনে হলো যেন তার পৃথিবী থমকে গেছে, আর আঙুলগুলো কাঁপছিল। সে দ্রুত উত্তর দিল, তুমি কে? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। তারপর কয়েক মিনিট পর মেসেজ এলো, আমি নেহা নই, কিন্তু হয়তো তার গল্প জানি। প্রকৃতপক্ষে সেই নম্বর এখন আয়শা নামে এক মেয়ে ব্যবহার করছিল। সে সম্প্রতি সেই সিম কিনেছে। একদিন তার ফোনে পুরনো মেসেজগুলো দেখার সময়
সে বিস্মিত হলো। সে দেখল যে গত ২ বছর ধরে এক ছেলে প্রতি রাত এই নম্বরে মেসেজ পাঠাচ্ছে। ১ম এ মনে হলো এটা কোনো মজা। কিন্তু যখন সে সব মেসেজ পড়ল, তার চোখ ভিজে গেল। মেসেজগুলো এতটা কষ্টের এবং ভালোবাসা মিশ্রিত ছিল যে সে আবেগপ্রবণ হয়ে গেল। ওই রাতে সে ১ম বার উত্তর দিল। আরব আর আয়েশার কথা বলা ধীরে ধীরে শুরু হলো। ১ম এ শুধু কিছু প্রশ্ন এবং উত্তর ছিল। আয়েশা আরবকে নেহা সম্পর্কে জিজ্ঞেস করল। আরব তার পুরো পৃথিবী খুলে বলল। তার পুরো পৃথিবী ছিল তো সে। আয়েশা চুপচাপ তার কথাগুলো শুনতে লাগলো। মনে হলো যেন সে কোনো সিনেমার গল্প শুনছে। কিন্তু এই গল্প সত্যি। দিন যায়, তাদের কথা বাড়তে থাকে। এখন তারা শুধু রাতে নয়, দিনেও কথা বলতে শুরু করে। কখনো কখনো ঘন্টার পর ঘন্টা আয়েশা আরবের সাথে কথা বলতে পছন্দ করতে লাগলো। মনে হলো সে খুব সত্যি একজন মানুষ পেয়েছে। আর আরবও অনুভব করলো আয়েশার সঙ্গে কথা বলে তার হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হচ্ছে। কিন্তু এক জিনিস এখনো আগের মতোই ছিল। আরবের হৃদয়ের নেহার জায়গা কেউ নিতে পারবে না। এ কথা সে নিজেও জানে। একদিন আয়েশা তাকে জিজ্ঞেস করলো, যদি নেহা আজও থাকতো, সে কি তোমাকে এমন দুঃখী দেখতে চাইতো? এই প্রশ্ন শুনে আরব চুপ হয়ে গেল। সে কখনো এভাবে ভাবেনি। আয়েশা ধীরে বলল, আমার মনে হয় সে চাইতো যে তুমি সুখী হও। এটা শুনে আরবের চোখ ভিজে গেল। হয়তো আয়েশা ঠিক বলেছে, জীবনে এগিয়ে চলে আমরা চাই না কেন। কয়েক মাস পর তারা দেখা করার সিদ্ধান্ত নিল। প্রথমবার দেখা হলেও আরব কিছুটা নার্ভাস ছিল। কিন্তু যখন সে আয়েশাকে হাসতে দেখল, তখন সে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। সেই হাসিতে সে জীবনকে নতুনভাবে শুরু করতে দেখল। ওই রাতে বাড়ি ফিরে সে নেহার নম্বর খুলে কিছুক্ষণ স্ক্রিনটা দেখলো। তারপর ধীরে ধীরে ফোন বন্ধ করলো। কারণ এখন তার জীবনে আবার আশা ফিরে এসেছে। কখনো কখনো জীবন আমাদের এমন মানুষের সঙ্গে পরিচয় করায় দেয়, যারা আমাদের ভাঙা হৃদয় আবার জোড়া দিতে সাহায্য করে। আর হয়তো এটাই জীবনের সবচেয়ে সুন্দর সত্য। আর আপনাদের কাছে আমার আজকে একটা প্রশ্ন, যে আপনাদের জীবনে যদি এমন ঘটনা ঘটতো, তাহলে আপনারা কি করতেন? তবে আমি আমার এলাকাতে দেখেছি, বেশিরভাগ মানুষ এসব ব্যাপার যখন হয়, তখন তারা ভেঙে পড়ে এবং শেষ বয়সে গিয়ে বিবাহ করে। মানে আমি বলতেছি, তাদের সাথে যদি এমন ঘটনা ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে হয়, তারা বিয়ে করে ৩৫ থেকে ৪০ বছর বয়সের মধ্যে। এতদিন তারা নিজেকে গুছিয়ে নিতেটা প্রচুর পরিমাণে সময় লাগে তাদের। তো আপনার মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনি হলে এখানে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতেন। তো চ্যানেলে নতুন যারা হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর পরে কী ধরনের গল্প চান, এটা হচ্ছিল আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইলে স্ক্রিনের ওপর ভেসে থাকা এই ভিডিওটা দেখতে পারেন। এটাও একটি অসাধারণ ভালোবাসার গল্প, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তো আজকের জন্য বিদায়।